সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সম্পূর্ণ জ্ঞানমূলক নিয়ে কথা বলবো, যেগুলোর বাইরে একটা প্রশ্ন আসতে পারবে না। তো চলো শুরু করা যাক। সো এখানে প্রথমে ক্রেডিট দিতে চাই যারা এগুলো তৈরি করেছে এই পিডিএফটা। তো সেই চারজনের নাম আছে, অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ। চলো শুরু করি। প্রথমে আমরা ভেক্টরের অধ্যায়তে যাব। এখানে হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় বা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। ভেক্টর বিভাজন কি? একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকে বলে ভেক্টর বিভাজন। নাল ভেক্টরের সংজ্ঞা দাও। যে ভেক্টরের মান 0 তাকেই নাল ভেক্টর বলে। এর পাদবিন্দু শীর্ষবিন্দু একই হয়। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। আয়ত একক ভেক্টর কি? ভেক্টর ও ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তা আয়ত একক ভেক্টর। সরণ ভেক্টর কি? রৈখিক বা সরল পথে কোনো নির্দিষ্ট বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব প্রকাশক ভেক্টরকে সরণ ভেক্টর বলে। এটা আমরা লিখতে পারি অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? দুইটি সমান্তরাল ভেক্টরের মান একটি অপরটির বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর কি? যে ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট, অর্থাৎ যে ভেক্টরে আদিবিন্দু আর সরানো যায় না বা পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স কাকে বলে? ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলো একটি স্কেলার মান যা ভেক্টর ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুতে ফ্লাক্সের মান নির্দেশ করে। অর্থাৎ যা ভেক্টর ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুতে ফ্লাক্সের মান নির্দেশ করে সেটাকে ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স বলে। এবার গ্রেডিয়েন্ট কাকে বলে? গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র যা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। তারপর কার্ল কাকে বলে? কার্ল হলো একটি ভেক্টর রাশি যার মাধ্যমে কোনো ভেক্টর ক্ষেত্রের নির্দিষ্ট বিন্দুতে ঘূর্ণনের মান ও দিক জানা যায়। তাহলে ঘূর্ণনের মান ও দিক জানা যায় কার্লের মাধ্যমে, অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার জানা যায় গ্রেডিয়েন্টের মাধ্যমে, এবং ডাইভারজেন্স জানা যায় কোনো নির্দিষ্ট বিন্দুতে ফ্লাক্সের মান নির্দেশ করে ডাইভারজেন্স। তারপর ডট গুণন কাকে বলে? দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হলে এই গুণনকে স্কেলার বা ডট গুণন বলে। সমান ভেক্টর কি? একই দিকে ক্রিয়ারত দুইটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদের সমভেক্টর বা সমান ভেক্টর বলে। তল ভেক্টর কাকে বলে? কোনো বদ্ধ বা আবদ্ধ তলের যে কোনো বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব বরাবর একটি ভেক্টর যার মান তলটির সমান তাকে ওই তলের তল ভেক্টর বলে। সমতলীয় ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। স্কেলার ক্ষেত্র কাকে বলে? কোনো স্থানের বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি স্কেলার রাশি বিদ্যমান থাকে তবে ওই অঞ্চলকে ওই রাশির স্কেলার ক্ষেত্র বলে। ভেক্টর অপারেটর কি? যে গাণিতিক চিহ্নের দ্বারা একটি ভেক্টর রাশিকে অন্য একটি স্কেলার রাশিতে বা ভেক্টর রাশিতে রূপান্তর করা যায় বা কোনো পরিবর্তনশীল ভেক্টর রাশির ব্যাখ্যা দেওয়া যায় তাকে ভেক্টর অপারেটর বলে। অর্থাৎ যেসব গাণিতিক চিহ্নের সাহায্যে একটি ভেক্টর রাশিকে অন্য যে কোনো রাশিতে রূপান্তর করা যায় সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। ল্যাপ্লাসিয়ান অপারেটর কাকে বলে? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এর নিজেদের মধ্যে ডট গুণের মাধ্যমে যে নতুন অপারেটর পাওয়া যায় তাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে। তারপরে নিউটনিয়ান বলবিদ্যা। ঘাত বল কি? খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। বলের ঘাত কাকে বলে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফল হলো বলের ঘাত। জড়তার ভ্রামক কাকে বলে? কোনো নির্দিষ্ট বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। সো এখানে আসলে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ দুইটা দেওয়া আছে, তো এই দুইটার ভিতরে তোমরা জেনে গেলে। তারপরে আমরা সেটা টর্ক কি? অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টরের গুণফলকে টর্ক বলে। আমরা জানি টর্ক সমান আর ভেক্টর গুণ ক্রস এফ ভেক্টর। অর্থাৎ কি? অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে।
তারপর আসি কৌণিক ভরবেগ কাকে বলে? কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। আর আমরা জানি ভরবেগের গুণফলকে ভরবেগ বলে কোনো বস্তুর। তারপর হচ্ছে কেন্দ্রমুখী বল কাকে বলে? যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। বল কি? যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থিতিশীল করে বা করতে চায় তাকে বল বলে। তবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি কি? যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নেট বাহ্যিক বল শূন্য হয় তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। তবে মৌলিক বলের সংজ্ঞা কি? যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্য অন্য বল এ সকল বলের মাধ্যমে প্রকাশ ঘটে তাকে মৌলিক বল বলে। দ্বন্দ্ব কি? একই কোনো বস্তুর দুই প্রান্তে পরস্পর বিপরীতমুখী যে বল দ্বয় ক্রিয়া করে ঘূর্ণন সৃষ্টি করে তাদের দ্বন্দ্ব বলে। এরপর আসি কাজ ক্ষমতা শক্তি থেকে। তো এখানে সংরক্ষণশীল বল কাকে বলে? যে সংস্থা বা সিস্টেমে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তার সংরক্ষণশীল সিস্টেম এবং এরূপ সিস্টেমে ক্রিয়াশীল বলকে সংরক্ষণশীল বল বলে। একটি বদ্ধ পথে কোনো বল দ্বারা মোট কৃত কাজের পরিমাণ শূন্য হলে সেই বলকে সংরক্ষণশীল বল বলে। অসংরক্ষণশীল বল কি? কোনো বল দ্বারা সৃষ্ট ক্ষেত্রে অবস্থিত একটি বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি ওই বল দ্বারা কৃত কাজ শূন্য না হয় তবে তাকে অসংরক্ষণশীল বল বলে। অশ্বক্ষমতা কি? অশ্বক্ষমতা হচ্ছে ক্ষমতার একটি একক। কোনো যন্ত্র প্রতি সেকেন্ডে 746 ওয়াট কাজ সম্পন্ন করলে সেই যন্ত্রের ক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলে। তারপর কর্মদক্ষতা কি? কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই ব্যবস্থা বা যন্ত্রের কর্মদক্ষতা বলে। আমরা বলতে পারি যে মোট কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তি অনুপাতকে যন্ত্রের কর্মদক্ষতা বলে। এবার কাজ শক্তি উপপাদ্য কি? কোনো বস্তুর ওপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। স্প্রিং ধ্রুবক কাকে বলে? স্প্রিংয়ের একক বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকে স্প্রিং ধ্রুবক বলে। যান্ত্রিক শক্তির নিত্যতা কাকে বলে? কোনো সিস্টেমে কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে সিস্টেমের বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি ধ্রুব থাকে, একে যান্ত্রিক শক্তির নিত্যতা বলে। এবার আসবো আমরা মহাকর্ষ অভিকর্ষ। তো তোমাকে বলে রাখি যে এর বাইরে আসলে প্রশ্ন আসার তেমন কোনো অপশানই নাই, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। আশা করছি 90% দাগ এখান থেকে আসবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। চলো আমরা মহাকর্ষ অভিকর্ষ শুরু করি। মুক্তিবেগ কি? কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না তাকে মুক্তিবেগ বলে। মহাকর্ষীয় ক্ষেত্র কি? কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ লাভ করে তাকে বস্তুর ওই মহাকর্ষীয় ক্ষেত্র বলে। মহাকর্ষীয় বিভব কি? অসীম দূরত্ব হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে উক্ত বিন্দুর মহাকর্ষ বিভব বলে। মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? একক ভরের দুইটি বস্তু কোনো একক দূরত্বে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। মহাকর্ষ প্রাবল্য কাকে বলে? মহাকর্ষ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে ওই ভরের ওপর যে বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য বলে। তো এখানে কি ওই ভরের ওপর যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে মহাকর্ষ প্রাবল্য। কেপলারের উপবৃত্ত সূত্রটি কি? প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় সূত্রটি কি? গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কেপলারের সময়ের সূত্রটি লেখো। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তোমরা জানো যে টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউ, সেটা এখানে বলছে। অভিকর্ষ কেন্দ্র কাকে বলে? একটি বস্তুকে যেভাবে রাখা হোক না কেন বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে মোট ওজন ক্রিয়া করে সেই বিন্দুকে বস্তুর অভিকর্ষ কেন্দ্র বলে। ভূ স্থির উপগ্রহ কাকে বলে? কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হলে পৃথিবীর সাপেক্ষে উপগ্রহটি স্থির থাকবে। এ ধরনের উপগ্রহকে ভূ স্থির উপগ্রহ বলে। এরপর আসবো পদার্থের গাঠনিক ধর্মে আসি। এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা কি? প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে তাকে
স্থিতিস্থাপক সীমা বলে, বা যে বল প্রয়োগে কোনো বস্তুর বিকৃতি ঘটিয়ে বল অপসারণ করলে বস্তুটি পূর্বাবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপক সীমা বলে। স্থিতিস্থাপকতা কি? বল প্রয়োগে কোনো বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনে পরিবর্তন ঘটানো হলে বল অপসারণ করা মাত্রই বস্তুটি যদি আবার আগের অবস্থায় ফিরে আসে তবে সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। পীড়ন কাকে বলে? বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর পীড়ন কাকে বলে? বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা দৈর্ঘ্য বা আয়তনে পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর থেকে এই বলকে বাধাদানকারী একটি বলের উদ্ভব হয়। বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। বিকৃতি কি? বল প্রয়োগে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। অসহ পীড়ন কি? কোনো বস্তুর প্রস্থচ্ছেদের বা তলের উপর একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ ভরকে অসহ পীড়ন বলে। অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ ভরকে অসহ পীড়ন বলে। এবার স্থিতিস্থাপক ক্লান্তি কি? কোনো তারের উপর ক্রমাগত পীড়নে হ্রাস বৃদ্ধি ঘটতে থাকলে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মটা হ্রাস পায়। এর ফলে বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিঁড়ে যেতে পারে। বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। পয়সন অনুপাত কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানে পয়সন অনুপাত বলে। এবার আসি পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্তীয় গতি কি? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্তীয় গতি বলে। কালিক পর্যায়ক্রম কি? পর্যাবৃত্তির পর্যায়কাল যদি একটি নির্দিষ্ট সময় সাপেক্ষ হয়, পর্যায়বৃত্তির পর্যায়কাল যদি একটি নির্দিষ্ট সময় সাপেক্ষ হয় অর্থাৎ সময়কে কেন্দ্র করে পর্যায়ক্রমে ঘুরে তবে তাকে কালিক পর্যায়ক্রম বলে। সরল ছন্দিত গতি কাকে বলে? অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। স্পন্দনরত কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে এর গতিপথ সরলরৈখিক এবং এর যে কোনো মুহূর্তে ত্বরণ সামাবস্থান থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, তবে ওই বস্তু কণার গতিকে সরল ছন্দিত গতি বলে। বল ধ্রুবকের সংজ্ঞা। সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণকারী কোনো বস্তু কণার একক সরণ হলে তার সাম্যাবস্থান অভিমুখী যে বল লাভ করে তাকে ওই সিস্টেমের বল ধ্রুবক বলে। দশা কি? কোনো বস্তুর প্রস্থচ্ছেদের বা তলের প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ ভরকে অসহ পীড়ন বলে। সেকেন্ড দোলক কি? সেকেন্ড দোলক হচ্ছে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। আচ্ছা, এখানে দশার সংখ্যাটা এখানে না, এটা হচ্ছে অসহ পীড়নের সংখ্যা। তার কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? সরল ছন্দিত কোনো কণার একক সময়ে যে কৌণিক সরণ ঘটে তাকে কৌণিক কম্পাঙ্ক বলে। এবার লাস্ট অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস কি? যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে অর্থাৎ একই সঙ্গে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তব গ্যাস কি? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস বা অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং সেই তাপমাত্রায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। পরম আর্দ্রতা কাকে বলে? কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই স্থানের বায়ুর পরম আর্দ্রতা বলে। পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। প্রমাণ চাপ কি? 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলে। বয়েলের সূত্র কি? তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানের বাষ্প সর্বাধিক যে চাপ দিতে পারে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। গড় মুক্ত পথ কাকে বলে? কোনো অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড় নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকে গড় মুক্ত পথ বলে। শক্তির সমবিভাজন নীতি কি? তাপীয় সাম্যাবস্থায় আছে এমন তাপগত সিস্টেমের মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বণ্টিত হয় এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রা পিছু শক্তি পরিমাণ সমান হয়। সো এইগুলো ছিল আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অর্থাৎ ক দাগের জ্ঞানমূলক রিভিশন।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবা কোন ধরনের ভিডিও চাও, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।